নওগাঁর ভাইরাল হাসাইগাড়ি ভিলেজে যে এমন দুর্ঘটনার কবলে পড়ব বা এমন বিপদে পড়ব সেটা কখনোই কল্পনাই করতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক আশা নিয়ে এই হাসাইগাড়ি ভিলেজ গেছিলাম, কিন্তু যে এটা যে আমার সাথে হবে আমি এটা কল্পনাও করতে পারিনি। অনেক আশা নিয়ে সবার ভিডিও দেখে দেখে মানে পাগল হয়ে গেছে। হাজব্যান্ডকে বারবার বলি হাসাইগাড়ি বিলে যাইতেই হবে, কারণ সবাই ওই জায়গায় যা ভিডিও করা শেষ করছে, শুধু আমি মাত্র বাকি আছি। তো এই কথা আমাকে নিয়ে গেল। আমাদের যাইতে যাইতে মনে করেন দেরি হয়ে গেছে, বিকাল 4টা বাজে। আর তারপর দেখেন আকাশও অন্ধকার, ভিডিও তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন এত মানে বিশ্রী ভিউ, সেটা বলার বাইরে। একটু পরে আকাশের মেঘটা কেটে গেল, তারপর একটু ভিউটা ভালো আসলো। কিন্তু যে এইরকম পরিস্থিতি আমি দেখব সেটা আমি ভাবতেও পারিনি। এই যে শুরু হয়ে গেল ভাই, ভিড় ভিড় ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। কেউ যদি এই নওগাঁর হাসাইগাড়ি বিলে যাইতে চান রে ভাই, তাহলে শুক্রবার আর শনিবার বাদে অন্য দিনে যাবেন, তাহলে একটু হলেও শান্তিতে দেখতে পারবেন। মানে না পাচ্ছি এই দিক যাইতে, না পাচ্ছি আমরা ওই দিক যাইতে, এমন বিপদে পড়ছি, এত পরিমাণে ভিড়। ওই ভিডিওগুলো স্কিপ করে দিছি আমি, এত পরিমাণে ভিড়। আরে আল্লাহ, এদিকেও যাইতে পারছি না, ওই দিকেও যাইতে পারছি না। রাস্তা হয়ে গেছে ছোট, আর হয়ে গেছে মোটরসাইকেল হয়ে গেছে বেশি। এই কারণে অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত জায়গায় আমি যাইতে পারিনি। আমি অনাকাঙ্ক্ষিতই বললাম, কারণ যেহেতু আমি যাইতে পারিনি এই জন্য আমার কাছে জায়গাটি অনাকাঙ্ক্ষিতই রয়ে গেল। তবে কি করব, একটু বাতাস খেয়ে চলে আসলাম। প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, ওই বাতাস খেয়ে আর কি চলে আসলাম। বাচ্চারা একটু খেলাধুলা করলো, আর বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে যে খিদে লাগছে, এখন আমরা কিছু খাবো, নিয়ে যাও। এমন জায়গায় বসছি, এখানে একটা বাদাম যে পাবো সে বাদামের দোকানটাও নেই, কিছু করার নেই। তারপর না দেখেই চলে আসতে হয়েছে, কারণ যত সময় যাচ্ছে তত ভিড় হচ্ছে। এখন যদি আমি অপেক্ষা করি, এখন প্রায় 6টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো রকমই জায়গা ফাঁকা নেই। যদি হাঁটে যাইতে চাই তাহলে অবশ্য যাইতে পারতাম, কিন্তু গাড়ি আছে, বাচ্চারা আছে, কখনো সম্ভব না। এত ভিউ নেওয়ারও দরকার নেই, এইদিকেও আমার ভিউ নাই, ওইদিকেও ভিউ নাই। শুধুমাত্র দেখার জন্য গেছিলাম, একটু নৌকায় উঠে খাওয়া দাওয়া করতাম, এই আর কি, তাছাড়া এর বেশি আর কিছু না। এখন কিছু করার নেই, যেহেতু আজান দিয়ে দিবে, বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চারা এখন কিছু খাবে, তাই বাধ্য হয়ে ওখান থেকে চলে আসলাম মন খারাপ করে, কারণ কিছু করার ছিল না। এখানে এত পরিমাণে ভিড় ভাবতে পারিনি। যদি কেউ যাইতে চান তাহলে শুক্রবার শনিবার বাদে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আমার পাকনা বুড়ি আবার বলতেছে সবাই এইভাবে ভিডিও করতেছে, তুমি কেন লম্বায় ভিডিও করতেছো? পাকনা বুড়ির কথা দেখেন।